কিয়ামতের পরে আল্লাহ কি নতুন পৃথিবী তৈরি করবেন? হ্যাঁ, কোরআনে এই সম্পর্কে বলা হয়েছে। মহান আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, সেদিন এই পৃথিবীকে পরিবর্তন করে অন্য পৃথিবী বানানো হবে, আর আকাশমণ্ডলীকেও পরিবর্তন করা হবে এবং তারা বের হবে আল্লাহর সামনে, যিনি পরাক্রমশালী। এই আয়াত অসাধারণভাবে জানিয়ে দেয় কিয়ামতের পরে আল্লাহ এই পৃথিবীকে পরিবর্তন করবেন, নতুন এক পৃথিবী সৃষ্টি করবেন, নতুন মহাবিশ্ব বানাবেন। তাফসীরে বলা হয়েছে, এই নতুন পৃথিবীতে আর মৃত্যু থাকবে না, কোনো পাপ থাকবে না, আগুন বা পানি থাকবে না যেমন আজ আছে। এটি হবে এক চিরন্তন জগৎ যেখানে মানুষ চিরকাল অবস্থান করবে, হয় জান্নাতে নয়তো জাহান্নামে। আধুনিক বিজ্ঞানের একটি থিওরি যার নাম হচ্ছে কসমিক রিসাইক্লিং। যখন কোনো নক্ষত্র বিস্ফোরিত হয় তখন তার ধূলিকণা দিয়ে তৈরি হয় নতুন নক্ষত্র এবং গ্রহ, মানে পুরাতন এক মহাবিশ্ব থেকে সৃষ্টি হয় নতুন এক মহাবিশ্ব। এমনকি বিজ্ঞানীরা আরও বলেন, বিগ ক্রাঞ্চ বা বিগ রিপ, এরপর আবার নতুন এক বিগ ব্যাং হতে পারে, যার মাধ্যমে নতুন মহাবিশ্বের জন্ম হবে। মানে মহাবিশ্বের পুনরায় সৃষ্টি বৈজ্ঞানিকভাবেও সম্ভব। কোরআনে 1400 বছর আগে সেই কথা বলে দিয়েছেন, কামা বাদানা আউওয়ালা খলকিন নুঈদু, যেমন আমি প্রথম সৃষ্টি করেছি তেমনি আমি আবার তা পুনরায় সৃষ্টি করব। এখানে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, তিনি যেমন প্রথমবার মহাবিশ্ব এবং পৃথিবী সৃষ্টি করেছেন তেমনি আবার পুনরায় সৃষ্টি করা তার জন্য সহজ। কিয়ামতের পর সৃষ্টি হবে দুইটি জগৎ, একটি হচ্ছে সুখের জগৎ মানে জান্নাত, আর একটি হচ্ছে শাস্তির জগৎ মানে জাহান্নাম। জান্নাত সম্পর্কে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, এমন সব বাগান যার নিচ দিয়ে প্রবাহিত হবে নদীসমূহ। মানে নতুন পৃথিবীতে এমন এক বাস্তব জান্নাত থাকবে যেখানে নদী, ফল, গাছ, পরিপূর্ণ সুখ থাকবে, তবে কারো মৃত্যু, দুঃখ, কষ্ট থাকবে না। অন্যদিকে জাহান্নাম হবে এক ভয়াবহ আগুনের স্থান যেখানে মানুষ চিরকাল শাস্তি ভোগ করবে যদি না আল্লাহ ক্ষমা করেন। এ সম্পর্কে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, তারা কি দেখে না যে যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন তিনি তাদের মতোই পুনরায় সৃষ্টি করতে সক্ষম। এখানে আল্লাহ ঘোষণা দিয়েছেন, যিনি শূন্য থেকে মহাবিশ্ব সৃষ্টি করেছেন তার জন্য পুনরায় সৃষ্টি কি কঠিন হতে পারে? তার এক আদেশেই মহাবিশ্ব ধ্বংস হয় আর এক আদেশেই আবার সৃষ্টি হয়।